অনুযায়ী যদি বাক্যের শুরুতে মুক্তাদা হয় তাহলে পরের অংশ হবে খবর। খবর মানে সংবাদ। কিন্তু আল কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম দিলেন, তাহলে খবরের শুরুতে আলিফ লাম লাগিয়ে দিলে এটা খবর থাকে না, এটাও মুক্তাদা হয়ে যায়। তাহলে যালিকাল কিতাব মানে হলো এমন কিতাব, এটা খবর নয়, দুইটাই মুক্তাদা, যালিকাও মুক্তাদা আল কিতাবও মুক্তাদা। তাহলে ইউফিদুল হাসরা, ব্যাকরণবিদগণ বলেন এটা হসরের ফয়দা দেয়, যার মানে হলো এমন কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কোনটা পাওয়া যায় না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপর এমন কোন দ্বিতীয় কিতাব পাওয়া যায় না। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, তাহলে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ الله أكبر وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ এই কিতাব আমি নাযিল করেছি তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা। তিবয়ানান মানে হলো খুলে খুলে বর্ণনা করেছি। আমরা বলি না বায়ান, এই শব্দটার ভিতরে বায়ান আছে। বয়ান শব্দটা বলে না বয়ান করে, বয়ান মানে কি? বর্ণনা করে। আর রহমান আল্লামাল কুরআন ওয়ালামাল ইনসান আল্লামাহুল বায়ান। যার মানে হলো তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাবে আমি সকল কিছু, বান্দার রাজনীতি, বান্দার অর্থনীতি, বান্দার সমাজনীতি, বান্দার বিবাহ, বান্দার ব্যবসা বাণিজ্য, যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে বর্ণনা করে দিয়েছি। সূরা বাকারার মধ্যে আছে না আত-তালাকু মাররাতান, তালাকের বিধান আছে না? আছে। এরপরে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আছে না নাই? আছে। তোমরা সন্ধি করো আছে না নাই? আছে। যুদ্ধ করো আছে না নাই? তাহলে তিবয়ানান লিকুল্লি শাইইন মানে হলো বান্দা ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত যা কিছু প্রয়োজন আল্লাহ সব কিছু এই কিতাবের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান, এই কোরআন হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ। ওয়া হুদান, এই কোরআন কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে হুদান শব্দ আছে না নাই? আছে। তাহলে ওইখানে ওয়াহুদা, এই কোরআন হচ্ছে হেদায়েত। বান্দা যখন এই কোরআনের কাছে আসবে, আল্লাহর কোরআনের কাছে বান্দা যখন আসবে আর কোরআন যখন আমল করতে শুরু করবে, তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআন বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর বান্দা যখন এই কোরআনের বিধান মানবে না, আল্লাহর বিধান বান্দা মানবে না, তখন এই কোরআন তাকে অপমান, অপদস্থ, লাঞ্ছনা করে, কোরআন তাকে বেজ্জতি করে জাহান্নামে এই কোরআন তাকে পৌঁছায় দিবে। নাউযুবিল্লাহ। তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা, এই কোরআন হচ্ছে রহমত। এমন রহমত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন যে রহমত, এটা কোরআন থেকে প্রমাণ হয় কিনা? মানে হলো শিফা। শিফার বাংলা হচ্ছে ও মানে রোগের প্রতিষেধক। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা
শারীরিক মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়, তখন আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে। কোথায় যাই? ডাক্তারের কাছে গেলে কি দেয়? ওষুধ দেয়। প্রথম তো প্রেসক্রিপশন দেয়, ঠিক কি না বলেন? আচ্ছা, আমার কুমিল্লার ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আমি তো বাংলাদেশের অনেক জায়গায় কথা বলি, এখন আপনাদের এখানে তো সহজ করেই বলার চেষ্টা করতেছি। আমার কথা কি বোঝা যায়? একটু হানা করেন। ঘুমজান নিয়ে কাস্টমারের কাছে মাল বেচতে কি ভালো লাগে? কথা বলুন। মসজিদে, হ্যাঁ, সারা দেশের সিটিবাজি বাটফারি সব বুঝে মসজিদে এসে হাত দুইটা দিয়ে সুন্দরভাবে এতিমের মতো